आएंगे नबी के बिन बुलाए कौन जाते हैं मदीने में। বুঝতে পারেননি আব্বা, আমরা সব নবী প্রেমিক, আমরা কি নবীর পাগল, রসুলের দিওয়ানা। কিন্তু আমাদের দোষ, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। এখানকার লোক এমন না, এরা খুব ভালো। আমরা নবীর দিওয়ানা, আল ঠেলে চাষ বন্ধ হবে না। বড় নামাজি, জমির আল কেটে কেটে ছোট করে ফেলেছে, ঠিক না? হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে আল দিয়ে লোকে হেঁটে জমিনে যেতে পারতো ধান কাটতে, আর এখন কেটে ছেটে ছোট করেছে, যেতে গেলেই জমিনে পড়ে যায়। এখানকার লোক এমন না, এরা ভালো। ওগো আমার যুবক, দুনিয়াতে মানুষ আর মানুষ, পণ্ডিত আর পাণ্ডিত্য, বিদ্যা এবং বিদ্বান, মানুষ হয়ে কবরে যান, মানুষ হয়ে কবরে যাবেন না বাবা। 5টি ইন্দ্রিয়কে আগে আপনি জিন্দা করতে শিখুন, 5টি লতিফাকে আপনি আগে জিন্দা করতে শিখুন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করুন। করার পরে হানাফি শেখ হয়ে যান। কামেল গুরুর মাধ্যমে নবীর দিদার লাভ করে নেন। নবী যখন আপনার হয়ে যাবে, আল্লাহ তখন আপনার হয়ে যাবে। আল্লাহ কার? গুরু যার। কথায় বলে নবী কার? মুর্শিদ আছে যার। আল্লাহ কার? নবী আছে যার। আল্লাহ, নবী, গুরু, এই 3 জনকে নিয়ে হয় ইবাদত শুরু। শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত মিলে হয় 4, মিলে হয় ইবাদত। শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। মানুষ হয়ে কবরে যাও, পশু হইয়া কবরে যাইও না। এ সোনা মানিকেরা আমার, এই মানুষের দাম সব থেকে বেশি, ঠিক নেই? কাদের দাম? আমাদের। পৃথিবীতে সব থেকে ভালো জিনিস কি? এই মানুষ। আর পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জিনিস কি? গু দেখেছেন? পায়খানাতে যে পোকা হয়, গিজগিজ করে সাদা সাদা, এই পোকার থেকেও খারাপ এই মানুষ। মানুষ আর মানুষ। তুমি যে রবের বান্দা বান্দি হয়ে জগতের বুকে আগমন করেছো, সেই রবকে তুমি চেনো না। বন্ধুরে, তুমি আগে মানুষ হইয়া যাও, কামেল গুরু ধরে লাও। ইবাদত মসজিদে যাইয়া হাজার তুমি ঠকো, তোমাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে শেষ করে ফেলবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস তোমাকে বারবার করে ধোঁকা দেবে বাবা। এই খান্নাসের ধোঁকা থেকে বাঁচার জন্য আপনার জন্য হলো আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের কাছ থেকে দীক্ষা নিয়ে, সবক নিয়ে কাজ করাও। বন্ধুরে, ইবাদত হয় কামেল গুরুর ধ্যানের মাধ্যমে। এই জন্য বলা হয়, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। যারা অমুসলিম আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, অন্য ধর্মের মানুষ আছেন, কোন ধর্ম বলেনি যে মদ জায়েজ, মদ হালাল। মদ হালাল বলেছে কোন ধর্ম? লোকের ফাঁকি দেওয়া ভালো কোন ধর্ম বলেছে? কিন্তু আমরা ধর্মের নামে ফেরেববাজি করি। বন্ধু আমার, অমুসলিম যারা দেখবেন, বিশেষ করে মাইক ম্যানকে ডাকলাম তো গলায় মালা পরা, দেখেন আছে না? আমি বলি, বাবা রে, মালাওয়ালা লোক তো আমি চিনি,
মালা পরে তারা। দেখবেন কুত্তা রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে, কোনো খোঁজ থাকে না। কিন্তু যে কুত্তার গলায় পটি মারা থাকে, ওই কুত্তা যদি অ্যাক্সিডেন্ট করেছে তার খবর আছে। গলায় পটি মারার কারণ এর কোনো গার্জেন রয়েছে, ঠিক না? বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে গলায় পট্টি দেওয়ার কথা আমার আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদকে ওলি হিসাবে পেল যারা, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। তোমার তো গুরু নাই, সাধনার শুরু নাই। অমুসলিমদের মধ্যে এরকম জুটে গেছে, গুরু ধরতে হবে না। আমাদের মুসলমানদের মধ্যেও এরকম শুরু হয়েছে, গুরু ধরতে হবে না। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তি গুরু পায় যাকে আমি হেদায়েত দান করি। আর এই বেটা বলছে গুরুর দরকার নাই। যদি বলেন হুজুর গুরু দেওয়ার কথা কি আল্লাহ পাক নিজে বলেছেন? বাবা আমার, কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারাও নবী আপনার কাছে দীক্ষা গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করেছি, বায়াতে রসুল গ্রহণ করেছে, তার আপনার হাতে বায়াত গ্রহণ করিনি, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। নবীর হাতে হাত দেওয়া, আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া। এই সোনা মানিকেরা, আমার নবী থেকে বেলায়াত দুই দিকে ভাগ হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার, বেলায়াতের তাজদার মাওলায়ে কায়নাত, যার সম্পর্কে বলা হয় নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি। আপনি ফুরফুরায় যাচ্ছেন, আপনি পলসন্ডাতে হুজুর বাড়ি যাচ্ছেন, আরো কি কোন হুজুর আসে এখানে? ওই একটা কোথাকার হুজুর আসেন এখানে। কুষ্টিগিরি দরবারে যাচ্ছেন, আজমিরে যাচ্ছেন, কেন যাচ্ছেন? গুরু আছে তাই, গুরুতে সাধনে শুরু হয় তাই। যুবক আমার, শুধু গুরু ধরে থাকলেই হয় না বাবা, গুরু ধরার পরে তোমার কাজ আছে। আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ইমানদার বিশ্বাসীগণ তোমরা আবার ইমান আনো। কারণ আমরা রুহানি হালাতে যখন ছিলাম তখন আমরা বলে এসেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তখন ইমান নিয়ে এসেছি। দুনিয়ার জমিনে এসে বলি আমাদের আল্লাহ এক, আমাদের নবীর মতো নবী নাই, আমাদের জন্য গাইড বুক আল কোরআন, কোরআন মাজিদের মতো আর কোন গাইড বুক জগতে নাই। বলে কি বলি না? বলেন কি বলেন না? এই জন্য বলা হয় বাবা, পৃথিবীর জমিনে আমাদের রবের মতো রব নাই, আমাদের নবীর মতো নবী নাই, আমাদের গাইড বুকের মতো গাইড বুক নাই, আমাদের ধর্মের মতো ধর্ম নাই। সব আমাদের ভালো, আমরা খুব, আমরা সত্যি কি এত চকচক করছে দেখতে, সব কালো কই, সব তো চকচকে। মাথায় টুপি দিয়ে যেন আল্লাহর ফেরেশতা বইয়েছে। বলে মন ভালো যার সব ভালো তার, মন খারাপ যার সব খারাপ খার। চেহারা সুন্দর হলে হবে না। এই ইমাম সাহেবের কাজ হলো কাপড় পাক করে নাও, দেহ পাক করে নাও, জায়গা পাক করে নাও,
ইবাদতে চলে যাও। আব্বা আমার কিন্তু ইমাম সাহেবের কাজ নয়। ইবাদতে যাওয়ার পরে যে খান্নাস আপনাকে ধোঁকা দেয়, ওই ধোঁকা থেকে বাঁচার জন্য ওই কাজটা আলেমের নয়, আল্লাহর ওলিদের। কাদের কাজ? আলেমের কাজ আলাদা, আল্লাহর ওলিদের কাজ আলাদা। যুবকরে গুরু যিনি হবে তিনি আল্লাহওয়ালা হবে। তাই বলা হয় মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। জোরে বলো। খেয়াল করেন, ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরে কি তার টের পেয়েছে? গোবরে যে পোকা থাকে, ও পোকায় মধু সন্ধান পায়? গোবর বোঝেন তো? গোবর, হ্যাঁ, গোবরে যে পোকাগুলো কিলবিল করে, ও পোকায় কিন্তু মধু সন্ধান দিতে পারে না। কারা দেয়? মৌমাছি। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরে পোকা কি টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে গুরু ধরে ওগো করো সাধনা। তোমার সাধনা বেকার, তোমার তো কোনো গুরুই নাই। এই গুরু, গুরুর গুরু, পরম গুরু 9 জন গুরুর দোয়া লাগবে। আপনি হয়তো মনে করছেন মা বাপ হলো আমার গুরু, আর গুরু নাই। মোট 9 জন গুরুর দুয়ার বলে মানুষ যায় আল্লাহওয়ালা হয়ে। কয়টা গুরু? আপনার জন্ম গুরু, আপনার শিক্ষা গুরু আছে না নাই? গুরু না? এখন আর গুরু সম্মান আছে? আছে? এখন আর গুরু সম্মান দেয় না। আগে দেখতাম মাস্টার যখন স্কুলে আসে সবাই উঠে দাঁড়িয়ে যায়, আর এখন মাস্টার আসলে যদি কিছু বড় কথা বলে, ওগো মাস্টার সাহেব, রেজাল্টটা যদি আমার ভালো না হয় তোমার মেয়ে স্কুলে যায় আর বাড়ি যাবে না। মাস্টার দিতে ভাবতো খারাপ, হ্যাঁ রে পড়ুক আর নাই বা পড়ুক, আমার দিতে কি, খোঁচা মেরে দিলাম পাস, ফয়ে করলা ফয়ে কার ল পাস। হাকিকতে মাস্টারের কাছে ফয়ে কাল প্রাণের ভয়ে পাস। এইরকম যারা দুনিয়া জমিনে হয়েছে রে বন্ধু, গুরুর কদর জানে না। গুরুর কদর বোঝো তার কাছে যে গুরু সাধনা করে। আব্বা আমার এই জন্য মুসলিম দাদারা বলেন, গুরু মহাহিতে গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। যে গুরু তার ভক্তের অন্তরের খবরদার না রাখে, সে গুরু নয়, সে হল আমাদের ঘরের গরু। গুরু ওই হবে যে গুরু সাধনায় সিদ্ধি লাভ করে। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি খুব সহজ ভাষায় বলছি, যেহেতু গ্রাম্য এলাকা। আব্বা আমার খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে গুরু আরো খেয়াল করুন। আমার মধ্যে আল্লাহ পাক যে সব মেশিন দিয়েছেন, এই মেশিনের দাম কোটি কোটি দাম, কোটি কোটি টাকা দাম।
কোটি টাকা দিলেও পাওয়া যাবে না অরিজিনাল। আমার হাত যদি একবার যায় কেটে, পৃথিবীর ক্ষমতা নাই অরিজিনাল হাত আবার বানাতে পারে। বন্ধুরে, আমার টাকা থাকতে পারে তোমার, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমাকে সব সময় আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা জগতের বুকে আমাদের পাঠিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমাদের প্রত্যেকটি জিনিসের দাম কোটি কোটি টাকা। বাবারে, এই জিনিসের দাম আমাদের মধ্যে খাবে। যদি আমরা দামি হতে পারি, মানুষ হতে পারি, তাহলে আমাদের দাম। আমার গাউস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন ওরে মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয়, জোরে বলে। তাহলে আমরা এক কথায় নবীর দিওয়ানা। আমরা কি সত্যি তো মদিনায় যেতে চাই, নবীর দিওয়ানা বলে দাবি করি। আমরা নবীর মাস্তানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, আমরা মদ বন্ধ দেব না। বাবা মসজিদ বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা যায় নাকি বলেন ইমাম সাহেব? মসজিদে জায়গা নাই। মাগরিবের নামাজে গেলাম তো মসজিদ ভর্তি, মাত্র 2 কাতার। ওরে সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার রে। কেউ সোনার খনি থেকে $1 স্বর্ণ এনে গলায় পরে না, হাতে পরে না, ব্যবহার করে না। কারণ বাবাজি, ওই স্বর্ণকে ব্যবহার করতে গেলে তাকে ছাঁচে ফেলতে হবে, ঠিক নি? ওরে সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার রে। সদনকারী হয় স্বর্ণকার, যে স্বর্ণকে গালিয়ে অলংকারে পরিণত করে তাকে কি বলে? সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। তোমার সাধনার ভিতরে কোনো লাভ নাই, তার মানে তোমার ভিতরটাই খারাপ হয়ে গেল রে বন্ধু। আমরা শুধু দিওয়ানা বলে দাবি করি, নামাজের দিকে ধ্যান নাই, রোজার দিকে ধ্যান নাই, শরিয়াতের দিকে ধ্যান নাই। মদ খেয়ে গেলাম, সুদ খেয়ে গেলাম, বাবা আমার দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে গেলাম, পরে জমি আলটেলে চাষ করে গেলাম। বন্ধুরে, কয়েকদিন বাঁচবে দুনিয়ায়? 60, 70, 80 বছরের আয়ু। সরকারি হিসাব হলো 60 বছর, আর যে জায়গায় থাকবে সেটা হলো কোটি কোটি বছর। তাহলে কি করা উচিত? পুরুষেরা হলো দিওয়ানা, তাই তারা নামাজ পড়তে যায় না। পুরুষেরা হলো দিওয়ানা, তাই তারা দাড়ি রাখে না। পুরুষেরা হলো দিওয়ানা, তাই তারা মদ বন্ধ দেয় না। আর আমার মায়েরা হলো দিওয়ানি, তাই তারা পর্দায় থাকতে পারেনি। আমার মায়েরা হলো দিওয়ানি, এজন্য আস্তে কথা বলেনি। দেখবেন আপনাদের গ্রামের মায়েরা যখন নামাজ পড়ে জোরে জোরে পড়ে না আস্তে পড়ে? পুরুষেরা যেমন মাগরিব, এশা, ফজর জোরে পড়ে, মহিলারা কি আস্তে পড়ে না? নামাজ পড়ার বেলায় আস্তে, আর ঝগড়া করার বেলায় এখানকার মায়েরা ঝগড়া টাগড়া করে টরে না। আর ভালো ও গো জননী মা খালাপ, শুনে নিন রাতের বেলা করবেন না ঝালাপালা। আল্লাহর
হাবিব বলেন, কোন মহিলার যদি গলার আওয়াজ উঠানের লোক শুনতে পায়, তার জিহ্বাটা টেনে টেনে লম্বা করা হবে, জিহ্বার ওপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না, সোনামানিক আমার মা, তুমি যদি হও ভালো, তোমার সন্তান হয়ে যাবে ভালো। ঠিক কিনা বলে? আজ আমাদের ঘরে সন্তান ভালো না, তার মানে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার। আমরা গাছ ভালো এই জন্য ফল ভালো। শুধু বলে হুজুর তাবিজ করে দাও। তাবিজ করবো কিরে বন্ধু, তুই তো নিজে খারাপ। রাগ করছেন? খুব বেশি কথা বলে ফেললাম। আব্বাজি আমার সোনা মানিক, আমরা নবীকে ভালোবাসি এই জন্য বলি, আমরা নবীকে যদি পাশে পাইতাম কি করতাম? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমার সঙ্গে একটু পড়ুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। খেয়াল করেন, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে। গান এত মুখস্থ হয়, এটা কেন মুখস্থ হয় না? পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলে আগমন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। অনেকে হয়তো বলে হুজুর কদমে চুমা খাবো কেন? পাথরে চুমা দিতে ভালো লাগে, আর তোমার আল্লাহর বান্দা চুমা দিতে ভালো লাগে না। আমার নবী বলেন, মাকে চুমা খাও, বাপের কদমে চুমা দাও। আমার নবী বলেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকাইয়া বলে, ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা, মায়ের নজরে যদি তাকায়, আমার নবী বলেন তার নামায় আমলে কবুল হওয়া হজের সাবাব লিপিবদ্ধ হয়। সাহাবী রাসূল আমার নবী পাকের পাশে বসে আছেন, আবার জিজ্ঞাসা করেন, হুজুর কারো মা নাই আব্বা আছে? আমার নবী পাক বলেন, কেউ যদি বাপের দিকে তাকায় আর বলে ইনি আমার আব্বা, ইনি আমার পৃথিবীর জমিনে কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলাইয়া লালন পালন করেছি, আমার নবী পাক বলেন তারও নামায় আমলে কবুল হজের সওয়াব লেখা হয়। সাহাবী রাসূল আরজি করেন, হুজুর সারাদিন সকালবেলা উঠে সন্ধ্যা পর্যন্ত তার মাকে তার বাপকে
100 বার দেখেছে তার নামায় আমলে কি হবে? আমার নবী বলেন তার নামায় আমলে 100 হজের সওয়াব লেখা হবে। মায়ের দিকে তাকালে নেকি, বাপের দিকে তাকালে নেকি। মায়ের দিকে মায়ের নজরে তাকাও। আয় সোনা মানিক, তুমি মাকে ভালোবাসো না, বাপকে ভালোবাসো না, আজ বিবি পাইয়া মাকে ভুলে গেছো, ঠিক না? এখানকার ছেলেরা ভালো, মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে। শোনো বাবা, জানি না আমি আমিনউদ্দিনের কথাকে রাগ করছেন, তবে রাগ করলেও কিছু করার নাই। আপনার মা আপনার আব্বা যে জুতোগুলো ব্যবহার করে ওই জুতোতে তুমি পা দিও না, কারণ তাদের দ্বারাই তুমি দুনিয়া দেখেছো। উঁচু কথা বলা তো দূরের কথা, তোমার জন্মগুরুদের তুমি আদব করতে জানো না, শিক্ষা গুরু তুমি আদব করতে জানো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা দেয় জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সওয়াব পেয়ে যায়। তুমি তো চুমাই দিতে জানলে না, মাকে তো চুমাই খেতে জানলে না। হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে ভালো লাগে, ছুটে ছুটে মক্কাতে যাও, খানায় কাবার সঙ্গে যে পাথর লাগানো আছে পাথরকে চুমতে বলো ভালো লাগে, কিন্তু পাথরকে আল্লাহ বলেছে আমার পাথর, ঘরকে বলেছে আমার ঘর। আর মানুষকে দৈনন্দিন আল্লাহ প্রত্যেকবার বলে বান্দা তুই আমার বান্দা। যে বান্দা মানুষ হয়েছে এই মানুষের পায়ে চুমা দেওয়া যায়, মানুষের পায়ে চুমা দেওয়া ঠিক না। যার মধ্যে আল্লাহ, যার কাছে নবী, এই ব্যক্তির কাছে। এই জন্য কথায় বলে মানুষ সব মানুষের সমান, ওরে শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে। সব মানুষ সমান নাকি আলাদা? মানুষ সব সমান, ব্যবধান কিসে? শিক্ষাতে আর দীক্ষাতে। কিসে কিসে? শিক্ষা কোথায়? স্কুল, কলেজ, পাঠশালা, ইউনিভার্সিটি, মাদ্রাসা। এটা হলো পুঁথিগত বিদ্যা। এটা কি? পুঁথিগত বিদ্যা। শিক্ষা হলো দুই রকম। কয় রকম? একটি হলো ইলমে শরিয়াত আর একটি হলো ইলমে মারিফাত। একটি হলো পুঁথিগত বিদ্যা আর একটা হলো দীক্ষাগত বিদ্যা। এই দুই বিদ্যা যার মধ্যে আছে ওই ব্যক্তি হলো মানুষ। ওই ব্যক্তি, জোরে বলেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে শিক্ষা এবং দীক্ষা দুটোই প্রয়োজন আছে। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনি যে কথাগুলো বলছেন কোথায় পাবো বাবা? যাক, আমি আপনাকে বোঝানোর জন্য একটা ঘটনা তুলে ধরবো। তার আগে আমি বলি বাবা, পৃথিবীর জমিনে শিক্ষা করো এবং দীক্ষা করো। শিক্ষা গ্রহণ করেছো, স্কুল কলেজে পড়েছো, বাবাজি আমার মাদ্রাসায় পড়াশোনা করেছো, বড় ইলম অর্জন করে নিয়েছো। এবার তুমি ইলমে মারিফাত অর্জন করো। ইলমে মারিফাত যত সময় তোমার ভিতরে থাকবে না তুমি প্রকৃত মানুষে পরিণত হবে না। মানুষ হবে তখন দুই জ্ঞানে জ্ঞানান্বিত হবেন, তাকে বলবে জ্ঞানী। জোরে বলে কটা জ্ঞান লাগবে? আমার ওয়াজ সবার জন্য না। কেউ শরিয়াত, এ বাবা কোরআনুল মাজিদকে তো আপনারা জানেন কতটা আয়াত আছে? 6666 আয়াত। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 500 আয়াত। শরিয়াতের আয়াত হলো 500। অত লাভালাভি করছো কেন? তুমি তো বোঝো না, তুমি এমন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছো যে নিজেই নবী চেনে না। বুখারী নবী ওয়ালাদের কাছে যদি পড়ো তোমার বুখার চলে যাবে, আর যদি বুখারী নবীর দুশ্মনের কাছে পড়েছো তো তোমার বুখার এসে যাবে। যার তার কাছে বুখারী পড়ো না, বুখারী পড়ো তো তার কাছে পড়ো যার অন্তরে নবী বাস করে। যার তার কাছে বুখারী পড়ে নিয়েছো, বুখার এসে গেছে, জ্বর আর মোটে সারে না। নামাজ মানে নামাজের পরে দোয়া নাই, মানুষ মরে গেলে 4 দিনে 40 নাই, তারপরে কি শুধু নাই, মানে ওর বুখার এসে গেছে।
বুখারী এমন জায়গায় পড়েছে, বুখার এসে গেছে। দুশ্মনের কাছে বুখার পড়বে তো রোগ সারবে? রোগ সারাতে গেলে আল্লাহওয়ালা নবীওয়ালার কাছে বুখারী পড়তে হবে। জোরে বলে বন্ধুরে আমার, এখন 2-6 মাসে সব আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। ওই সর্বনাশ, কি খবর? তাহলে এখন আর ইকেন হাত বাঁধে নাই, এখন ইকেন হাত বাঁধতে হয় বলছে না। আচ্ছা, আপনি খুব ভালো ঠান্ডা মাথায় ভাবুন, আপনি আমার দুশ্মন নন। এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় কে দিয়েছেন? কে দিয়েছেন? তিনি একজন আল্লাহর ওলি। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আব্বাজি আমার, হিন্দুস্তানের বাদশা যিনি কোরআন মাজিদকে আমাদের কাছে নিয়ে আসলেন, যিনি, তিনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। আজ তাকে তোমার ভালো লাগে না? তিনি আমাদের শিক্ষা দিলেন হাত বাঁধো নাভির নিচে। আজ তুমি এসে বলতো যে হাত বাঁধো বুকের ওপরই। বাবাই হাত বাঁধা সম্পর্কে 11টা হাদিস আছে। এই পাগলার দল 3টে বলে আর 8টাই চুরি করে। চোরের দল। বন্ধু আমার, মানুষ হও। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে। আমিনউদ্দিন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, এটা মাথা, এটা টাং। বাবাজি আমার পেট, এটা পিঠ, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ। আমিনউদ্দিন কই? এই আমিনউদ্দিনকে চেনার জন্য আল্লাহওয়ালার কাছে যাওয়া প্রয়োজন। কার কাছে যাবে বন্ধুরে আমার? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি শাহজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জন করেছেন। তিনি খাজা ওসমান হারুনির কাছে গেলেন। বাবা 20টা বছর ধরে তার পোটলা বহন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন খাতের পচা মূল, তোমার জন্য পীর লাগবে না। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন, তোমার দুনিয়ায় যে মুর্শিদ, ওই মুর্শিদের সঙ্গে হাসরের দিন উঠতে হবে। যদি বলেন আমিনউদ্দিন ভাই আপনি কোরআন থেকে প্রমাণ দেন, কোরআন মাজিদ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 আপনি খুলে দেখুন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেবেন, তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম হলো তিনি, দুনিয়া জমিনে আপনার মুর্শিদ হলো যিনি। এই কোরআন আমিনউদ্দিনের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। অনেকে কিন্তু ভালো লাগবে না, কারণ আমি সবার জন্য না, আর সবাই আমার জন্য না। আমি হলাম ওই মানুষের জন্য যে আল্লাহ এবং আল্লাহর নবী। যদি বলেন আল্লাহ আল্লাহ করি, আচ্ছা আমি আপনাকে বলি, আপনি কি পড়লেন? লা ইলাহা, অর্থ কি? নেই কোনো মাবুদ। কোথা থেকে পড়তে হয় জানেন? আপনি কি একবারও ভাববেন না? আপনি তো মানুষ। আমার কথা কিন্তু অনেকের খারাপ লাগবে, আমি জীবনীতে যাব, তবে খেয়াল করেন। এই জবানে আপনি ভাত খেলে স্বাদ পাচ্ছেন, পাচ্ছেন না? পাচ্ছেন। রুটি খেলে তারও স্বাদ পাচ্ছেন, ডাল খেলে তার স্বাদ পাচ্ছেন। এই জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহকে আল্লাহ বলছেন, আপনি স্বাদ পাচ্ছেন না। তাহলে বুঝতে হবে আপনার মধ্যে রোগ আছে নাকি। কলেমা যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোথা থেকে বলবেন আপনি তো নিজেই জানেন না। আপনি পথ হারা পথে তোতা পাখির মতো বুলি শিখেছেন। তোতা পাখির বুলি শিখে তো লাভ নাই। আপনাকে জানতে হবে কোথায় আপনাকে পড়তে হবে। 5টি ইন্দ্রিয়র কথা বলা হয়েছে, 5টি লতিফার কথা বলা হয়েছে। বাবা খেয়াল করেন, নাভির নিচে হলো নাফসে আম্মারা, লা, এই 2 সিনার মাঝে এ লতিফায় সি, লা ইলাহা, নেই কোনো মাবুদ। আপনি তো নিজেই জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নেকি হচ্ছে, কিন্তু স্বাদ নাই। তিতো, ঝাল, টক, মিষ্টি জিহ্বা বলে দেয়। এই জিভ যদি এত উন্নত মানের জিনিস হয়, তা ওই জিভ দিয়ে আল্লাহকে ডাকো, তুমি স্বাদ পাও না কেন? কোথা বুঝতে পারছেন আমার? এই জিভে স্বাদ পেতে গেলে আল্লাহ নামে মজা কত। যখন তুমি গুরু ধরবে, তোমার গুরুর শিক্ষাতে পেয়ে তোমার ভিতরের ময়লা যখন দূর হবে,
আল্লাহ বলা স্বাদ পেয়ে যাবে। শুধু আল্লাহ বললেই হবে না, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ দিদার মেলে যা। কি গো আব্বাজি আমার সোনা মানিক, এজন্য আমি বলবো বাবা, পৃথিবীতে আপনি ঠিক করুন নিজেকে। নিজে মানুষ হয়ে কবরে যান, অমানুষ হয়ে যাবেন না। মানুষ হয়ে যদি কবরে যান তার জন্য আপনার কিনা বড় আনন্দ, আর যদি দুশ্মন হয় তার জন্য ফেরেশতা আসবে। বাবাজি আমার কেমন দেখুন, আমার নবী পাক বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আজরাইল ফেরেশতা চলে যাও, আমার ওই বান্দা, আমার ওই বান্দি পাপী, তার জন্য তুমি এক কাঁটাদায়ক নিয়ে যাও। আব্বাজি আমার গুরজুগুলো নিয়ে আসে, 500 ফেরেশতা আপনার কিনা নিয়ে আসে সঙ্গে, হাজার হাজার কাঁটাদায়ক আগুনের আপনার কিনা গুরজু নিয়ে তারা চলে আসে। আসার পরে আপনার কিনা ওই মৃত ব্যক্তির সম্মুখে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে পৃথিবীর জমিনে বাবাজি আমার দেখবেন ওই ফেরেশতাগুলো এসে আপনার এই আঙুলের দিক থেকে রূহ আপনার টানতে আরম্ভ করে। রূহ টেনে টেনে আপনার কিনা আগে আঙুলের দিক থেকে, পায়ের আঙুলের দিক থেকে টেনে নিয়ে হাঁটুর কানে রেখে দেয়। এত চিৎকার মারে রে বন্ধু, গাল দিয়ে ওই আপনার কিনা আগুনের শিখাগুলো ভরে দেয়। ভরে দেওয়ার পরে বাবাজি আমার সোনা মানিক একসঙ্গে চিৎকার মেরে কাঁদতে থাকে। ওখান থেকে আবার ভিতরের নাড়ি ভুঁড়িগুলো কষে নিয়ে তাকে আবার কিনা আপনার টেনে এনে নিয়ে এসে যেই নাটুটির কাছে এনে দেয়, আর সঙ্গে সঙ্গে তারা পানি দাও পানি দাও করে। বাবা দুনিয়ার পানি আপনি যতই দেন না কেন ওই জ্বালা মিটবে না রে বাবা, ওই জ্বালা মিটাবে আমার নবীর মোহাব্বত। যতই পানি দেবে তোমার জ্বালা মিটবে না। যুবক সোনা মানিকেরা আমার, এমন সময়তে যখন আপনার নিকটে নিয়ে আসা হয়েছে আব্বা আমার, ঠিক ওই সময়ে ইবলিস শয়তান এসে কাছে এসে বলে, তুই একবার বল যে আল্লাহ দুটো। কি বলে? বল যে আল্লাহ দুজন। তুই বল আল্লাহ দুইজন। হাতে করে শরবত এনেছি খাবি, হাতে করে শরবত এনেছি খাবি। ওর সঙ্গ যদি ভালো মানুষের সঙ্গে হয় তাহলেও ভালো মানুষ দেখতে পায়, জোরে বলেন। তখন ভালো মানুষগুলোকে জিজ্ঞাসা করে তার বন্ধুদের বলে, আমি পানি পান করব, আমাকে শরবত দিচ্ছে খাবো। বলছে খা, কোনো অসুবিধা নাই। বাবারে ও তখনই বলে গড হলো দুইজন। দুইজনের কথা যেই বলল আর বন্ধুর পরামর্শ নিল, বেঈমান হয়ে মারা গেল। ফেরেশতা বাবা আমার শয়তানের চেলারা তখন ছুটে যাইয়া বলে, ওগো আমাদের সরদার, আজ বড় আনন্দ আমাদের জীবনে, একজন ব্যক্তিকে বেঈমান বানাইয়া দিয়েছি। যদি নাউজুবিল্লাহ। দুনিয়াতে কত ধোকা দেয়, নামাজের টাইম হয়েছে নামাজে যেতে দেয় না, ভালো কাজে যেতে দেয় না, সুন্দর কাজে যেতে দেয় না, জালসা হচ্ছে যেতে দিবে না, চ বাড়ি চ। কিন্তু মরণের সময় তারা আরো বেশি ভাবে চেষ্টা করে সারা জীবন সার্থক হবে যদি এখন তাকে বেঈমান বানাতে পারে। খুব খেয়াল বন্ধুরে আমার, তোমার যদি ওই সমাজে গুরু থাকে, গুরু তোমাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন গুরু? যে গুরু আল্লাহ আল্লাহ করে। গুরু শুধু জবানে আল্লাহ বলে না, সে তো আল্লাহর পাগল। আল্লাহওয়ালা যারা হয় ওই গুরু আপনাকে বাঁচাতে পারে। পৃথিবীর জমিনে সব থেকে বড় শিক্ষিত বাবা আমার, দুনিয়ার জমিনে হাজার হাজার হাদিসের পণ্ডিত মৃত্যুবরণ যখন করতে যায় বাবা, তার কাছে ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেছে। বলো আল্লাহ কয়জন? সে বলছে আল্লাহ এক। কোরআন শরীফের দলিল দিয়েছে, সূরা ইখলাস কেটে দিয়েছে। সে তো জ্ঞানী কম না। শয়তান কি জ্ঞানী কম? ফেরেশতাদের সর্দার ছিল। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার সোনা মানিকের, এই মৃত ব্যক্তির হালাত যখন আপনার সাকালদারি হয়, পৃথিবীর
পানি দিলেও তার আপনার কষ্ট নিবারণ হবে না। আব্বাজি আমার সোনা মানিক, এখন মরণের সময় আপনার শয়তান জিজ্ঞাসা করি, বলো আল্লাহ কয়জন? সে বলছে আল্লাহ এক। ইবলিস কিন্তু কেটে দিয়েছে। দ্বিতীয় দলিল দিয়েছে, সেটাও কেটে দিয়েছে। তৃতীয় দলিল দিয়েছে, ইবলিস সেটাও কেটে দিয়েছে। বাবা 360টি দলিল পেশ করেছে, 360টি দলিল ইবলিস কেটে দিয়েছে। আব্বা আমার তার প্রিয় মুর্শিদ উযু বানাচ্ছে, বানাতে বানাতে দেখে তার ভক্ত বেঈমান হয়ে যায়। ওখান থেকে লোটা চালিয়ে দিয়ে বলতেছে, রে আমার পাগল, বলো বিনা দলিলে আল্লাহ আল্লাহ কয়জন? আল্লাহ এক। মারেফাতি বক্তব্য এগুলো। মারেফাতি বক্তব্য সবার ভালো লাগে না। শরিয়াতের বক্তব্য ভালো লাগে নাকি? শরিয়াতের বক্তব্য শুনবেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা বারে সগ প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ আর একটু বেশি করেন বাবা, আর একটু ঠিক করেন। মাইক অপারেটর যদি ভালো হয়, যেমন ক্যাসেটে শুনছেন তেমনই শুনতে পাবেন। আবার সোগ প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলুন। দিয়ে যে উমর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার সব প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। কাবার মিনার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ই সোনা মানিক বাবাজি আমার খুব ভালো করে বুঝুন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৌঁছিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দেশে, আপনার রোম দেশের বাদশার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যে ধর্ম আনো, এই ধর্মটা আপনার কিনা প্রচারের জন্য বাদশার কাছে যখন যাই, এ আব্বাজি সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছেন, আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চিঠিটা তুমি নিয়ে চলে যাও। আব্বাজি আমার ওই চিঠিটা নিয়ে পড়ে যখন আপনার কিনা দরজার সম্মুখে পৌঁছে গেছি, বাবা দারোয়ানেরা বলতেছে কোথা থেকে এসেছো? বলে মক্কা নগর থেকে। বাবাজিরা ভিতরে প্রবেশ করতে দেওয়ার আগে তাকে চেক করা হলো। এমন সময় আপনার বাদশার কাছে পৌঁছানোর আগে
আর একজন এসে ছুটে এসে বলছে চিঠিটা আমার কাছে দাও, ডাইরেক্ট তুমি বাদশার কাছে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না না না, আমার নবী বলেছেন যে রোম সম্রাটের কাছে আমাকে চিঠিটা দিতে হবে, আমি নবীর কথা অমান্য করতে পারি না, তোমার কাছে আমি চিঠি দিতে পারবো না। আমার নবী পাকের কাছে যখন পৌঁছানো, বাবাজি আমার নবী পাকের আদেশ পালনার্থে ডাইরেক্ট বাদশার কাছে যখন দিয়েছে, তার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করে তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। আব্বাজি আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় অতি দয়ালু, তার নামে রোম সম্রাটকে আমি ইসলামের দাওয়াত দিতেছি। এতটুকু যেই পড়া হয়েছে, রোম সম্রাট রেগে লাল হয়ে গেছে, আব্দুল্লাহকে আটক করো। মানে ভিতরে রস সবার ভালো লাগবে না, ভিতরে রস ওরা ও যাবে পশু ওই মরি, এজন্য ভেতরে রস নেবে না, ওপরে নেবে। তার লে বাবা, সব মেডিসিন আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে যখন আপনার কিনা এমনি করে বুঝলেন বাবা, তাকে আটক করে নিয়েছি। ও আমার সোনা মানিকেরাও, আটক করে নেওয়ার পরে ও বাবাজি আমার এমন অবস্থা তার হয়ে গেছে, ও বাবার আমার খেতেও দেয় না, পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন রোম সম্রাট, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। জোরে বলে। আর ওরা ছিল ইহুদি, ওরা বলতে চাচ্ছে না না নাও, আমরা ইসলাম গ্রহণ করতে পারবো না। জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে, পানি বন্ধ, খাবার বন্ধ, কিছুই দেয় না গো বাবা। এক সপ্তাহ হয়ে গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মা আপনার কিনা সন্তানাদি ফেলে, বিবি বাচ্চা ফেলে আমার নবী পাকের মহাব্বতে গিয়েছিলেন। সোনামানিক আমার বাবারাও সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো, মা বাপের থেকে বেশি ভালোবাসো, অর্থের থেকে বেশি ভালোবাসো। যারা আমার নবীকে অর্থের থেকে বেশি ভালোবাসে, এরাই তো প্রকৃত ঈমানদার। আব্বাজি আমার সোনা মানিকের, এখন এক সপ্তাহ হয়ে গেছে, পানিও দেয় না, কিছু খেতে দেয় না। আব্বা আমার এক সপ্তাহ পর আপনার কিনা বার করে নিয়ে এসেছি। প্রহরীদেরকে বলেছে তোমরা একটা আপনার কড়ায় তেল গরম করো। বাবারা